পয়েন্ট আকারে বলেন। আমি আসলে সাবজুডিস ম্যাটার নিয়ে আমি বাইরে আসলে কোনো কমেন্ট করব না। আপনি কোর্টে যেগুলো উপস্থাপন না, করেছেন যেটা করছি সেটাও আমি বাইরে করব না, প্লিজ। আপনি এটুকু বলেন যে আপনি কার পক্ষে লড়াই করছেন এখানে এবং আপনার লড়ছেন সেটাকে আপনি কতটুকু মুক্ত করে আনতে পারবেন বা কি করতে পারবেন আপনি আমি আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, প্রক্টর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তার পক্ষে আজকে দাঁড়িয়েছি। আজকে আমি মৌখিকভাবে ডিচার্জ পিটিশন হিয়ারিং করেছি, আমি কোনো রিটেন দেইনি। আর এই মামলাটি যেহেতু অনেক বড় মামলা, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির, তো আমি জানি যে এটা শুধুমাত্র কিছু ডিসক্লোজ করেছি, কিছু ঘটনা আমি ডিসক্লোজ করেছি মাত্র, আর কিছু না। তবে আমি আস্থাশীল যে মামলা এই শরীফুল ইসলাম যদি প্রপার ট্রায়াল অবশ্যই হবে, সেই ট্রায়ালের ভেতর দিয়ে শরীফুল ইসলাম মুক্ত হবেন বলে আমি আশা করি। দুটি পয়েন্ট এনেছিলেন সেই পয়েন্টগুলো দিয়ে যদি এই ঘটনার পরে আবুসাইদের ভাই একটি মামলা করেছিল, যিনি সিআর মামলা পরবর্তীতে কনভার্ট করে সিআরে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়া হয়। সেই কনভার্টে তার নাম ছিল না, প্রাথমিক নাম। যদি আপনি বলতে চাইছেন তাহলে পরবর্তীতে বলবেন কি বলতে কি ছিল প্লিজ, কোর্ট রুমের এজলাসের ভেতরের কথা আমি এটা পাবলিকলি এই মুহূর্তে বলবো না। এটা অবশ্যই আমার মানে এটা নৈতিকতা বিবর্জিত একটা কাজ হয়ে যাবে, যেটি আমি করতে পারি না। এটা সাবজুডিস ম্যাটার। মানে আপনি কি একটু বলবেন যে আপনি যে আজকে ডিসচার্জ পিটিশনটা করলেন, এইটার মূল গ্রাউন্ডটা কি ছিল? আপনি কেন অব্যাহতি চান? মানে অব্যাহতিটা যে চাইলেন কোন গ্রাউন্ডে, একটু ছোট করে যদি আমাদের বলেন। আসলে এটাও বলা উচিত না, এটাও বলা উচিত না।